5ই জুন সকাল 10:30টায় শেখ হাসিনার টিম তাকে জানায় যে তার জীবন এখন নিরাপদে নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যান, কারণ কিছুক্ষণের মধ্যে একটা গ্রুপ তার ঘরে হামলা করতে পারে। যথারীতি শেখ হাসিনাকে 45 মিনিট দেওয়া হয় এবং তারপরে দুপুর 2:30টার সময় তিনি এবং তার বোন নিজের জীবন বাঁচিয়ে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে যান। আর শেখ হাসিনা যাওয়ার পরে যে ভিডিওগুলো বাইরে আসে সেটা অলমোস্ট সেম ছিল যখন আফগানিস্তানে তালিবান অ্যাটাক করেছিল। সবাই প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে যায়, তারা গণভবন দখল করে নেয় এবং তারা সেখানের প্রত্যেকটা জিনিস চুরি করতে শুরু করে। মুজিবুর রহমান, যিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, ওনার মূর্তির ওপরেও টয়লেট করতে দেখা যায়। তবে এটা তো শুধুমাত্রই শুরু ছিল, কারণ এরপরে যা যা জিনিস ঘটে সেটা দেখার পরে হয়তো তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। কোথাও হিন্দুদের ওপর অ্যাটাক করা, তো কোথাও তাদের ঘরে ঢুকে মাথায় গুলি করা হচ্ছে। তবে শুধুমাত্র হিন্দু মানুষরাই না, এখানে মেহেরপুরের ইস্কন মন্দিরকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আদেও কি বাংলাদেশের হিন্দুদের ওপর অ্যাটাক করা হচ্ছে? যদি সত্যিই হয়ে থাকে তাহলে কতজন মারা গেছে এবং কারা এই অ্যাট্যাকগুলো করাচ্ছে? এই প্রতিটা জিনিসই আমি তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো। একটা প্রধানমন্ত্রী যখন তারই দেশের জনগণের ওপর গুলি চালাবার আদেশ দেয় তখন থেকেই তার পতন শুরু হয়ে যায়। শেখ হাসিনা শেষ 15 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং উনি এক কথায় ওয়ান পার্টি রুল চালাচ্ছিল, কারণ বিরোধী নেতাদের হাউস অ্যারেস্ট বা জেলে রাখা হয়েছিল আর পুলিশ এবং পলিটিক্যাল পাওয়ার সব কিছুই শেখ হাসিনা নিজের হাতে রাখত, যার কারণে বাংলাদেশে কারাপশন এবং মানুষের মধ্যে রাগ এই দুটোই অনেক বেড়ে যায়। কিন্তু ছাত্র আন্দোলন যখন অনেক বেড়ে যায় তখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আর দেখতেই দেখতে বাংলাদেশে ভাঙচুর এবং মানুষদের ওপর অত্যাচার শুরু হয়ে যায়। প্রোটেস্টাররা একটা গোটা হোটেল জ্বালিয়ে দেয়, যার মধ্যে প্রায় 25 জনের আগুনে পুড়ে মৃত্যু হয়ে যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ করার পরে এখনও পর্যন্ত 232 জনের মৃত্যু হয়েছে। মোহাম্মদ রাকিবুল হাসান, যিনি একজন লোকাল অফিসার, তিনি জানান যে প্রায় 700 থেকে 800 জন হিন্দু কোনোভাবে এখান থেকে নিজের জীবন বাঁচিয়ে ভারতে আসার চেষ্টা করছে। এমনি আরও অত্যাচারের খবর বাইরে আসে, এমনকি আওয়ামী লীগের পলিটিশিয়ানদেরও তাদের ঘরে ঢুকে প্রত্যেক জনকে মারা হয়। ইন্ডিয়া টুডের একটা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের একটা লিডার এবং তার পরিবারের 29টা মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এই সব জিনিসই শেখ হাসিনার পদত্যাগের পরে ঘটেছে। আওয়ামী লীগের এমপি সাফিকুল ইসলামের পরিবারের 4 জনকে মেরে তাদের দেহ ঘরের 4টে আলাদা আলাদা জায়গায় রেখে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতাদের খুঁজে খুঁজে তাদের হত্যা করার এমনি অনেক নিউজ তুমি পেয়ে যাবে এবং তার সাথে সাথে সেখানে অল্প সংখ্যক হিন্দুদের ওপরেও অ্যাটাক করা হচ্ছে। একটা রিপোর্ট অনুযায়ী দেশের 64টা জেলার মধ্যে 52টা জেলায় সংখ্যালঘুদের ওপর অ্যাটাক করা হয়েছে। প্রিয়ন্তী চ্যাটার্জি, যিনি একজন হিন্দু স্টুডেন্ট, তিনি জানায় যে কিছু মানুষ তার ঘরে ঢুকে তার বাবাকে হত্যা করে দেয়। প্রিয়ন্তী সেই সময় পুলিশ এবং আর্মিকে কল করলেও তারা কেউ তার ফোন তোলেনি। অনেক জেলায় হিন্দুদের ঘরে অ্যাটাক করা হয়, এমনকি অনেক জায়গায় তো হিন্দুদের ঘরে সবাইকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর দেখার বিষয় হলো এই সব জিনিস সেই দিন থেকেই শুরু হয়ে গেছিল যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়। নাহিদ ইসলাম, যে একজন স্টুডেন্ট লিডার, সে জানায় অনেক জায়গায় হিন্দু মন্দিরে লুট করে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের খুলনা ডিভিশনের মেহেরপুরে ইস্কন মন্দিরেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঐক্য পরিষদের সিনিয়র জেনারেল সেক্রেটারি মহিন্দ্র কুমার নাথ জানায় যে এখানের হিন্দুদের ঘর এবং বিজনেস লুট করা হচ্ছে আর তারা এই অত্যাচার এবং হত্যা হওয়ার ভয়ে আছে, যেটা থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ওপর শুধুমাত্র তাদের হিন্দু ধর্মের কারণে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, যার কারণে কিছুদিন আগে সেখানের কয়েকশো হিন্দু রাস্তায় নেমে এই অ্যাটাকের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। কিন্তু এবারে প্রশ্ন হলো, কারা এই হিন্দুদের ওপর অ্যাটাক করছে? তো এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, কারণ অনেকে এটা দাবি করছে যে অপোজিশন পার্টি বিএনপি আর জামাতে ইসলাম মিলে সারা দেশের হিন্দুদের মারছে, কিন্তু তার সাথে সাথে অনেকে আওয়ামী লীগের ওপরেও দোষ চাপাচ্ছে।
যে আওয়ামী লীগের কিছু মানুষই হিন্দুদের ওপর এইসব অ্যাট্যাক করাচ্ছে, যাতে মানুষ এটা ভাবে যে শেখ হাসিনা সংখ্যালঘু হিন্দুদের প্রোটেক্ট করে রাখত। কিন্তু এখানে দেখার বিষয় হলো যে যারা এই ছাত্র আন্দোলনের নেতা ছিল এবং যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল, তারা অনেকেই চেষ্টা করছে যাতে হিন্দুদের ঘরে বা তাদের মন্দিরে কোনো রকমের অ্যাট্যাক না হয়। এমনকি অনেক ছবিও দেখা গেছে যেখানে এইসব ছাত্ররা ভলেন্টিয়ার গ্রুপ বানিয়ে বাংলাদেশের হিন্দুদের ঘরের সামনে পাহারা দিচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ করার পরে এটা অ্যানাউন্স করা হয় যে নোবেল প্রাইজ জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনিস বাংলাদেশের ইন্টারিম সরকারকে লিড করবে, যেটা দেখে সেখানের মানুষদের মধ্যে এটা বিশ্বাস জাগছে যে এই ধর্মের নামে দাঙ্গা হওয়া হয়তো এবারে বন্ধ হবে। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।